যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়ে গেল একটি সামরিক ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজের উত্তর প্রান্তে অবস্থিত জয়েন্ট বেস অ্যালমন্ডর্ফ রিচার্ডসনকে এ বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়। স্থানীয় সময় 15 জুলাই শুক্রবার বেলা 11টায়, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত 1টায় বৈঠকটি শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। কিন্তু 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পরেও ঘোষণা এলো দেয়ার ইজ নো ডিল আনটিল দেয়ার ইজ এ ডিল, অর্থাৎ চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। হ্যাঁ, ট্রাম্প নিজেই বললেন আমরা এখনো পৌঁছাতে পারিনি, তবে দাবি করলেন বড় রকম অগ্রগতি হয়েছে। আর একটা বড় বিষয় হলো সমাধান হলেই যুদ্ধ থেমে যেতে পারে। বৈঠকের শুরুতে দুই নেতার লাল গালিচায় উষ্ণ করমর্দন, তারপর একই লিমুনেজে চড়ে বৈঠকের টেবিলে বসা। সবকিছু যেন এক নাটকীয় দৃশ্য। পুতিন বললেন তিনি সত্যিকার অর্থে যুদ্ধ থামাতে আগ্রহী, কিন্তু খোলাসা করলেন না কিভাবে। অন্যদিকে ট্রাম্প বৈঠককে দিলেন 10 আউট অফ 10, অর্থাৎ একেবারে নিখুঁত। কিন্তু এখানে বড় চমক হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একেবারেই বাদ ছিল বৈঠক থেকে। তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ট্রাম্প অবশ্য প্রতিশ্রুতি দিলেন শিগগিরই ফোন করবেন জেলেনস্কিকে। এদিকে ন্যাটোর সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডগলাস লুট আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে তীব্র সমালোচনায় বললেন আলাস্কার বৈঠক থেকে পুতিন পেলেন আন্তর্জাতিক মঞ্চে লাল গালিচা, আর ট্রাম্প পেলেন শূন্য। যুদ্ধবিরতি চুক্তি হয়নি, বরং ইউক্রেন এখন আরও অনিশ্চয়তার মুখে। তার মতে এই বৈঠক শান্তি আনেনি, বরং পুতিনকে আরও আত্মবিশ্বাসী করেছে, যা ইউক্রেনের জন্য আরও বিপজ্জনক হতে পারে। বিবিসি মনিটরিংয়ের রাশিয়ার সম্পাদক ভিটালি শেভচেঙ্কো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেছেন কোনো চুক্তি হয়নি যা তাদের জমি কেড়ে নিতে পারত, তবে উদ্বেগও আছে, কারণ এখনও স্পষ্ট নয় সামনে কি ঘটতে যাচ্ছে। আলাস্কার এই ঐতিহাসিক সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যালমন্ডর্ফ রিচার্ডসন হয়ে উঠল নতুন ভূ রাজনীতির মঞ্চ। সেখান থেকেই শোনা গেল পুতিনের কণ্ঠে প্রস্তাব নেক্সট টাইম ইন মস্কো, আর ট্রাম্প হাসি মুখে বললেন দ্যাট উড গেট মি এ লট অফ হিট। শেষ পর্যন্ত নাটকীয়তা থাকলেও শান্তি চুক্তি এখনও অধরাই। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।